তবে কি বাতিল হয়ে যাচ্ছে মামদানির মার্কিন নাগরিকত্ব? হঠাৎ কেন আলোচনায় এই প্রসঙ্গ? মূলত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জোহরান মামদানি। একই সঙ্গে তিনি শহরটির প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়রও হতে যাচ্ছেন। কিন্তু এই অর্জন মেনে নিতে পারছেন না রিপাবলিকানদের একাংশ। তারা যে কোনো উপায়ে মামদানির মেয়র হওয়া ঠেকাতে তৎপর হয়েছেন। সেই ধারাবাহিকতায় এখন তারা তার মার্কিন নাগরিকত্ব বাতিলের দাবি তুলেছেন। নির্বাচনের আগে থেকেই মামদানিকে ঘিরে নানা বিতর্ক তৈরি করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উগান্ডায় জন্ম নেওয়া ৩৪ বছর বয়সী এই মুসলিম রাজনীতিককে তিনি কমিউনিস্ট বলে আখ্যায়িত করেন। এমনকি তার মার্কিন নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। এক পর্যায়ে হুমকি দিয়ে বলেন মামদানি মেয়র নির্বাচিত হলে নিউ ইয়র্কে কেন্দ্রীয় তহবিল বন্ধ করে দেবেন তিনি। ট্রাম্পের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কয়েকজন রিপাবলিকান কংগ্রেস সদস্য মামদানির নাগরিকত্ব প্রাপ্তির প্রক্রিয়া তদন্তের দাবি জানান। তাদের কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে তার নাগরিকত্ব বাতিল ও দেশ থেকে বহিষ্কারের আহ্বান তোলেন। অভিযোগ করেন মামদানি নাকি কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি তারা। মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য অ্যান্ডি ওগলিস অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে মামদানির নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান জানান। পরে ২৯ অক্টোবর তিনি বলেন, যদি মামদানির নাগরিকত্বের নথিতে ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে তিনি নাগরিক থাকার যোগ্য নন এবং মেয়র নির্বাচনে অংশগ্রহণও করতে পারবেন না। মামদানিকে কমিউনিস্ট ও সন্ত্রাসী আখ্যা দিয়ে ওগলিস আরও বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রক্রিয়ায় সমাজতন্ত্র বা সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্টতা উল্লেখ করতে হয়। আমি সন্দেহ করি তিনি এসব তথ্য প্রকাশ করেছিলেন কিনা। যদি আমার সন্দেহ সত্য হয় তবে উগান্ডায় ফেরত পাঠাতে হবে তাকে। ডেস্ক রিপোর্ট, দ্য মুসলিম টাইমস।